সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে এই কারণে যে 7 দিন আগে আসা উচিত ছিল। এই জন্য আমরা লজ্জিত, আমরা খুবই লজ্জিত। কারণ এই রাজনীতি, এই ভয়ের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, যেভাবে গুলি করে, যেভাবে দমন-পীড়ন চলছে, এর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন ছিল অনেক আগে। এটা বড্ড দেরি হয়ে গেছে। এখন মনে করেন যখন নুরুল দিনের সারা জীবন পড়ি যে নদী নষ্ট বীজ নষ্ট যখন সংসার, তখন দেখা দেয় নীলক্ষার নীলের তীব্র শীত এত বড় চাঁদ। এই চাঁদ এখন নতুন প্রজন্ম, যে প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃসার শূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আপনাদের কোন ন্যারেটিভ, অর্থাৎ ওই যে আইডেন্টিটি পলিটিক্স, যে মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ না, রাজাকার নাকি মুক্তিযুদ্ধ, কোন ন্যারেটিভ টিকছে না। একটাই ন্যারেটিভ, এই নতুন প্রজন্মের ন্যারেটিভ। আমরা এই নতুন প্রজন্ম যে রাষ্ট্র যেভাবে দেখতে চায়, যে রাষ্ট্র চায়, যে সরকার ব্যবস্থা চায়, আমাদের সেই সরকার ব্যবস্থা হবে এবং তৈরি তারা করে নিবে। আমরা আমাদের পক্ষে আর কিছু সম্ভব না। আমরা এখন দায়িত্ব দিয়েছি নতুন প্রজন্মের কাছে। আমরা সুবিধাবাদী লুম্পেন আমাদের দিয়ে হবে না, হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। তাই নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। এই ঘাস এটা খুলে দিয়েছে, আজকে এইসব ছাত্ররাই আমাদের শিক্ষক, আমরা ওদের কাছ থেকেই শিখছি। এবং আমি জানি না ভবিষ্যতে কি হবে, কতটুকু হবে, অবশ্যই স্বপ্ন দেখতে চাই। এখানে যারাই আছেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাকিরা যারাই আছেন, আশা করব কোনো না কোনো এক সময় আমাদেরকে পরকালে তো যেতে হবে। তো যারা মারা গেছে তাদের সাথে যেন আমরা চোখে চোখ মিলাতে পারি এবং তারা যেন আমাদেরকে এড়িয়ে না যায়, সেজন্য আমাদের সবার ছাত্রদের এই 9 দফার সাথে সংহতি পালন করে ওদের পাশে দাঁড়ানো উচিত।